নমস্কার বন্ধুরা, মাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব নিরামিষ বিরিয়ানি। এবার দেখো, যারা নিরামিষ খাও তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর। আর কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে 700 গ্রাম আমি চাল নিয়েছি, এটা বাসমতি বিরিয়ানির চাল। আর এখানে পনির আছে, পনির আর সয়াবিন দিয়ে করব। আর এখানে আলু কেটে নিয়েছি 2 টুকরো করে। আর এখানে বড় বড় 2টো টমেটো নিয়েছি। এবার সবার প্রথমে আমি পনিরটাকে একটু লম্বা করে কেটে নেব। পনিরটা একটু লম্বা থাকলে দেখতেও ভালো লাগবে আর ভেঙেও যাবে না। এবার কড়াই অল্প জল দিয়ে এই সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এবার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এবার তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব। একটু ঢাকা দিলে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। নিরামিষ বিরিয়ানি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলে ট্রাই করো। খুব সুন্দর একটা রেসিপি, যারা নিরামিষ খাও তারা তো খুবই ভালো খাবে। আর এটাও কিন্তু পেঁয়াজ ছাড়াই আমি করছি। এবার দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যাতে কালার সুন্দর হয় তার জন্য দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যাই নতুন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার আলুগুলো নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। হলুদ কিন্তু আর দিতে হবে না, এর মধ্যে আছে। সামান্য একটু নুন দিয়ে দেবো। আমাদের কাছে বিরিয়ানি রান্না করতে কীরকম লাগে আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। এভাবে ধাপে ধাপে বিরিয়ানি সাজানো খুবই ভালো লাগে। এবার দেখো, পনির উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে দিলাম একটুখানি নুন আর কাশ্মীরি লঙ্কা। এবার পনিরটা কিন্তু আস্তে সয়াবিনটাকে একটু যদি ভেজে না নেওয়া হয় তাহলে দেখবে সয়াবিনটা কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, ভালো লাগে না সেটা থাকলে। এবার দেখো, ভেজে নিলে সেই গন্ধটা চলে যাবে। এবার তুলে নেব। এবার এই কড়াইটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাদা তেল দিয়েছি কিছুটা, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, এসব। তারপর দিলাম টমেটো। এবার নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা তেলের মধ্যে একটু ভাজলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটো গলে যায়। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। ভালোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আদা বাটা, এটা জিরে বাটা 2 চামচ ভর্তি ভর্তি করে জিরে বাটা দিলাম। এবার সেটা একটু গুঁড়িও করতে পারো, জিরে গুঁড়ো। দিলাম এখানে আদা বাটা 3 চামচ দিয়ে দেবো। এবার খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা জিরে বাটা দিয়ে রান্না করলে দেখবে অনেক কিছু গন্ধ থাকে কাঁচা, সেই জন্য খুব ভালো করে কষাতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব। এবার দেখো, এখানে দিলাম বিরিয়ানির মশলা। এটা আমি সবসময় ঘরে করে রাখি। এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, শুকনো লঙ্কা, গোলমরিচ। আমার আগেও ভিডিওতে দেওয়া ছিল এই বিরিয়ানির মশলাটা। এইভাবে করে তোমরাও ঘরে রাখবে, দেখবে সব রান্নাতেই দেওয়া যাবে। সবসময় কিন্তু বিরিয়ানি মশলা করা যায় না, অনেকটা করতে হয়। এবার দিলাম 1 চামচ ঘি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম।
দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দিয়ে বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিলাম, আর পনিরটাকে কিন্তু লাস্টে দেবো। পনির যেহেতু খুব নরম নিয়ে যাবে। এবার আবারও এই মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল দিয়ে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দিতে হবে না। এবার এটা হতে হতে ততক্ষণে আমি রাইসটাকে করে নেব। এবার দেখো এখানে জল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম পাশের ওভেনে। এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিলাম চালটা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার দেখো পাশে এটাও হয়ে যাচ্ছে। দুটো ওভেনে করলে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এবার দেখো রাইসটা আমি দেখে নেব কতটা হয়েছে। 80% এখানে করে নেব, আর বাকি 20% দমে দেবো, তখন কিন্তু হয়ে যাবে। এবার দেখো এই হাঁড়িটা পরিষ্কার ঢেলে নিয়েছিলাম, রাইসটা ধুয়ে নিয়ে এটার মধ্যে ঘি একটু গরম করে নিয়েছি, তাহলে নিচে লেগে যাবে না। আর এখানে আমুল দুধ 4-5 চামচ গুলিয়ে নিয়েছি। এটা খোয়া ক্ষীরেরও কাজ করবে, টেস্টও হবে বিরিয়ানি। আর দুধটাকে একটু বেশি করে দিতে হবে। তারপর দিলাম এখানে একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার। এবার দেখো রাইসগুলো একদম পুরোটা ছড়িয়ে দেব। এভাবে ধাপে ধাপে লেয়ারগুলোকে সাজাতে হবে। এবার দিলাম সয়াবিন, আলু আর পনিরটাকে লাস্টে দেব। এবার দিলাম দুধে ভেজানো ওই কালার। এবার দিলাম বিরিয়ানির মশলা। এবার গোলাপ জল, সব কিছু অল্প অল্প দেবো, যেহেতু 2-3 বার করে পড়বে। এবার দিলাম কেওড়া জল। এবার দেবো মিঠা আতর। এই মিঠা আতর কিন্তু না দিলে মনেই হবে না যে বিরিয়ানি হচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার মিঠা আতরের, আমার তো খুবই ভালো লাগে। আর একটু নুন দিয়ে দিলাম। তারপর আবারও রাইস দিলাম। তারপর দিলাম আবার এই আলু সয়াবিন। এবার আবারও দিলাম দুধ দিয়ে মেশানো কালার। সব যা যা প্রথমে দিয়েছি সব পরপর দিয়ে যাব। বাকি রাইসটা দিয়ে দিলাম। এবার কিছুটা ঘি গলিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে দিলাম। এবার আবারও দিলাম গোলাপ জল, কেওড়া জল। দুধে ভেজানো ফুড কালার। পুরোটাই দিয়ে দিলাম, তাহলে টেস্ট হবে। এটা দুধটা অনেকটাই দিয়েছিলাম, আর ফুড কালার কম আছে। এবার মিঠা আতর দিলাম। বিরিয়ানির মশলা, একটু নুন দিয়ে দিলাম। এবার দিলাম 2 চামচের মতন ঘি।
এবার পনির দিয়ে দেবো। পনিরটা উপরে দিলাম, দেখো ভেঙেও যাবে না, দেখতেও সুন্দর লাগছে। উপর দিয়ে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। এবার দেখো ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতন স্টিম দিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, বিরিয়ানি একদম রেডি। এবার একটু সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে আর সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়েছে। দেখো, এটা খুব সাবধানে নাড়তে হবে, নিচ থেকে উপরে আনতে হবে রাইসগুলোকে। একটা রাইসও কিন্তু ভাঙেনি, একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।